আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সাধারণ একটি রান্না, ধুন্দুল দিয়ে শিং মাছের ঝোল। আসলে এই ধরনের রান্নাগুলো আমরা সবাই করতে পারি, তারপরেও শেয়ার করলাম আমার ব্যাচেলর ফ্রেন্ড এবং যারা একদমই নতুন নতুন রান্না করছেন তাদের হয়তো বা কিছুটা হলেও কাজে আসবে। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করি। ধুন্দুলের ঝোল রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 600 গ্রামের মতো ধুন্দুল। আর প্রথমে আমরা ধুন্দুলের চামড়াটা ছাড়িয়ে তারপরে এটা টুকরো করে নেব। আমি এভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করেও টুকরোগুলো করে নিতে পারবেন। আর আজকের ধুন্দুলের ঝোলটা আমি রান্না করব শিং মাছ দিয়ে। আর এই সেম ভাবে আপনারা চাইলে এটা চিংড়ি দিয়েও করতে পারেন। আমি সবগুলো ধুন্দুল কেটে নিয়েছি, এখন চলুন আমরা রান্নাটা শুরু করি। আমি এখন একটা চুলায় প্যান দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন আমরা পেঁয়াজটা সামান্য নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা সামান্য যখন নরম হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর রসুনটাকে আমি তেলের মধ্যে সামান্য ভেজে নেব যাতে কাঁচা স্মেলটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি, কারণ এখন আমি শুকনো মশলাগুলো এখানে অ্যাড করব। দ্যাট মিন্স গুঁড়ো মশলা। দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। আর ঝালটা নিজেদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে গুঁড়ো মশলা দেওয়ার সাথে সাথে যাতে পুড়ে না যায়। অনেক সময় তেলের মধ্যে গুঁড়ো মশলা দিলে মশলাটা পুড়ে যায় আর তরকারি কালারটা ভালো আসে না। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি 3 থেকে 4 মিনিট এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর যে কোনো সবজি অথবা মাছ রান্নার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে, কারণ যেমন ধুন্দুল সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, সেই জন্য মশলাটা অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নেবেন, এতে করে পারফেক্টলি ঝালটা সেদ্ধ হবে। আর এখানে নিয়েছি আমি শিং মাছ। এখানে চাইলে আপনি এটা চিংড়ি দিয়েও করতে পারেন। আর শিং মাছ কীভাবে খুব সহজে পরিষ্কার করতে তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, প্রয়োজন পড়লে আপনারা দেখে নিতে পারবেন। এখন আমি মাছটাকেও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। মিনিট খানেক আমি মশলার সাথে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য পরিমাণে গরম পানি, এতে করে মাছটা খুব ভালোভাবে কষানো হবে। আর আপনারা লক্ষ্য করেছেন আমি কোনো রান্নায় কখনো ঠান্ডা পানি ইউজ করি না, আমি প্রতিটা রান্নায় গরম পানি ইউজ করি, এতে করে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে। গরম তরকারিতে যখন ঠান্ডা পানি পড়ে তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যায়, তরকারিটা অনেকটা পানসা হয়ে যায়। এখন এটা 2 মিনিটের মতো আমি কষিয়ে নেব। এরই মাঝে আমি আপনাদেরকে আরও সহজ পদ্ধতিতে কীভাবে শিং মাছ পরিষ্কার করবো তার একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে বাটনা। এটা দিয়ে খুব সহজে যে কোনো মাছ, যেমন শিং মাছ, মাগুর মাছ, যে কোনো মাছ খুব সহজে পরিষ্কার করা যায়। এটা দিয়ে যে কোনো ভর্তা, আমরা যে পাটায় যেসব ভর্তাগুলো তৈরি করি আর খুব সহজে এই হাতলের সাহায্যে খুব সহজে ভর্তাটা তৈরি করা হয়। আর আমার চ্যানেলে এটার উপরে 2টা ভিডিও আছে, তাইলে আপনারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। আর এটা মাটির, এটা আমরা এই হাতলটা সহ সেল করি 290 টাকা। কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মাছটাকে আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি, এর বেশি প্রয়োজন পড়বে না। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। সবগুলো মাছ আমি এখানে উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব ধুন্দুল। মাটির চুলায় রান্না করতে পারলে ভালো হতো না? বৃষ্টির মধ্যে ছাদে গিয়ে চুলা চালানো যাবে? এখন এই মশলার সাথে এই ধুন্দুলটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই পর্যায়ে আমি কোনো প্রকার ঢাকনা ইউজ করবো না। আর যদি ঢাকনা ইউজ করা হয় দেখা যাবে ধুন্দুলের কালারটাই নষ্ট হয়ে যাবে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজে নিশ্চয়ই আমার কথা একটু কম শোনা যাচ্ছে না? আমি এটা নেড়ে চেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর দেখুন ঢাকনা ছাড়া কষানোর কারণে কালারটা কিন্তু খুব সুন্দর আছে এটা। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি মাছগুলো।
ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গরম পানি। এই পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। আমার এখানে আরও সামান্য লবণের প্রয়োজন পড়েছে, আমি দিয়ে দিচ্ছি। দিচ্ছি 4টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর এইভাবে রান্না করবো 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে। আমাদের রান্নাটা প্রায় হয়ে এসছে আর একদম ফিনিশিং টাচ হিসেবে আমি দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর একটু পরে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার ধুন্দুল এবং শিং মাছের ঝোল। আশা করছি আপনাদের কাছে ভালোই লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। তা যেখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাস্টমাইজ রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।